দর্শক, পুরান ঢাকার নয়াবাজারে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফুল, বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখছেন? চাল, ডাল, ডিম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অবস্থা কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ শ্রাবন্তী। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর নয়াবাজার এলাকায়। আর নয়াবাজারে আমি সকাল থেকেই এই বাজারের চিত্র জানার চিন্তা করছি। যেসব নিত্যপণ্যের যে প্রোডাক্ট রয়েছে, সেই নিত্যপণ্যের বাজারের যেমন ছিম, পটল, করলা সহ যেসব পণ্য রয়েছে সবগুলোই হচ্ছে যে কাঁচা বাজার, সেই কাঁচা পণ্যের দাম সবটি বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে যে পণ্য যেই কাঁচা সবজি রয়েছিল 60 টাকা, সেটা আজকে 80 টাকা হচ্ছে, এবং 120 টাকা বিক্রি হচ্ছে করলা, ভেন্ডি, এগুলো। এছাড়া আজকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সামনে কোরবানির ঈদ কেন্দ্র করে আদার বাজার সবচেয়ে বেশি বেড়েছে। গতকালও 150 টাকা যে আদা ছিল, সেই আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 190 টাকায়। পার কেজিতে 40 টাকা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে এই সামনে কোরবানিকে কেন্দ্র করে এই ব্যবসায়ী সিন্ডিকেটরা তারা তাদের এই মোকাম থেকে এই আদার দাম বৃদ্ধি করেছেন। এছাড়া আমি কথা বলেছি ব্রয়লার মুরগি, সোনালী মুরগি, এই মুরগির দোকানীদের সাথে, এবং খুচরা যারা ক্রয় করে ভোক্তাদের সাথে, তাদের সাথে তারা জানিয়েছেন যে এই মুরগি গত কয়েকদিন আগেও যেটা ছিল তার থেকে 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছে। 170 টাকা কয়েকদিন আগে বিক্রি হয়েছিল, আজকে কিন্তু সেই ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকায়। এছাড়া আজকে তবে অন্য দিক দিয়ে গরুর বাজারটা যে রয়েছে, গরুর গোছের দাম কিন্তু 50 টাকা কেজিতে কমছে। ব্যবসায়ীরা জানিয়েছেন যে গরুর বাজারে গরুর আমদানি একটু বেশি হওয়ায় সেক্ষেত্রে এই গরুর গোছের দাম একটু কম। গত সপ্তাহে যেই গরু 800 টাকা বিক্রি হচ্ছে, সেটা কিন্তু আজকে 750 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে চালের দাম বা অন্যান্য যে দাম, সেটা স্বাভাবিক বাজারে যেটা থাকার কথা সেটাই রয়েছে, কিন্তু মাছের দামও আজকে শুক্রবার হওয়ায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। যে ক্ষেত্রে পাঙ্গাস মাছ যেটা 150 থেকে 180 টাকা বিক্রি হতো, সেটা কিন্তু আজকে প্রায় 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তেলাপিয়াও দামও বৃদ্ধি পেয়েছে। এই ছিল নয়াবাজার থেকে সর্বশেষ, শ্রাবন্তী। ধন্যবাদ আপনাকে।